আমি যদি আলাদিনের চেরাগ পেতাম কি চাইতাম জানেন? জানতে পুরো ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সারাদিন রোজা রেখে বিকালে এত পরিমাণ ক্লান্ত থাকি যে রান্না করতেই মন চায়, কিন্তু কিছু করার নেই, করতে হয়। আমি যদি আলাদিনের চেরাগ পেতাম, তার কাছে চাইতাম সে যেন আমাকে রেডিমেড ফুড দেয়, আমাকে যেন রান্না করতে না হয়। এমনি সময় দুই একটা পদ রান্না করলে হয়ে যায়, কিন্তু এই রমজান মাসে সারাটা দিনের অর্ধেক টাইম চলে যায় রান্না বান্না করতে করতেই। কি অদ্ভুত বিষয়গুলো। তবে মাঝে মধ্যে প্রিয়জনের জন্য রান্না করতে বেশ ভালোই লাগে। অনেকদিন আগেকার মিষ্টি কুমড়া আর বেগুন ছিল ফ্রিজে, প্রায় 1 মাসের উপরে হয়ে গিয়েছে। সেটাই আজকে ভাজি করলাম। আপনাদের মনে আছে একদিন মিষ্টি কুমড়া দিয়ে টাকি মাছ রান্না করেছিলাম, টাকি শুটকি। ওই মিষ্টি কুমড়াই এই মিষ্টি কুমড়া। এটা যেহেতু কাঁচা মিষ্টি ছিল না, এই কারণে এখানে চিনিও দিয়েছি যাতে একটু মিষ্টি মিষ্টি লাগে। আর মামা শ্বশুর বাড়ি থেকে অনেক দিন আগে বেগুন আনা হয়েছিল, প্রায় 1 মাস খাওয়ার পরেও ফুরায় নাই। এই কারণে অনেকগুলো আজকে ভাজি করলাম যাতে তাড়াতাড়ি ফুরিয়ে যায়। আমার বেগুনের চপটা মোটামুটি ভালোই লাগে। ছোলা আর বড়া এটা প্রতিদিনের খাবার এই রমজান মাসে। আমি তো এর প্রতি রুচি হারিয়ে ফেলেছি, আমার একটু খাইতে মন চায় না, কিন্তু বাসার সবাই খায়, কিচ্ছু করার নেই। আমার পছন্দ হোক বা না হোক, তাদের জন্য রান্না করতে হয়। তাও সবাই খুশি থাকুক, অভিমান না করুক, অভিযোগ যেন না করে। সারাদিন রোজা রেখে সবাই বিকেলে ক্লান্ত থাকে, শুধুমাত্র বাড়ির বউরা ক্লান্ত থাকে না। আল্লাহ পাক এদেরকে কি দিয়ে যে সৃষ্টি করেছেন আমি ভেবে পাই না। আল্লাহ এদেরকে এত ধৈর্য দিয়েছেন। আমি যে মানুষটা একটু ধৈর্য ছিল না, সেই মানুষটাকে আল্লাহ কতটুকু ধৈর্য দিয়েছে। যেখানে আপনাকে দায়িত্ব নিতে হবে না, আপনার উপর দায়িত্ব চাপিয়ে দেওয়া হবে, আপনি নিতে পারেন বা না পারেন, এটা একদম বাস্তবতা, আপনাকে মানতে হবে। যে আমিটাকে আমার মা একটা ডিম ভাজি করে খেতে গেলে বলতো, যা যা গরম লাগবে আমি করে দিচ্ছি, তুই যা বস আমি এনে দিচ্ছি। কিন্তু সেই আমিটাই এখন সবার সামনে রান্না করে নিয়ে যেতে হয়। আমার গরম লাগতেছে, আমার খারাপ লাগতেছে, আমার শরীর খারাপ, কেউ বোঝে না। একটা মেয়ে আর একটা বউয়ের মধ্যে অনেক পার্থক্য আছে। যে আমিটা মেয়ে হিসেবে একরকম, সেই আমিটাই বউ হিসেবে টোটাল অন্যরকম। যেখানে আম্মা কোনো কাজ করতে বললে মেয়ে হিসেবে যখন ছিলাম একদম শটাং করে না করে দিতাম, করবো না তো করবো না। কিন্তু এখানে করবো না এটা বলারই উপায় নেই, করতেই হবে। কি অদ্ভুত বিষয়গুলো। মা আর শাশুড়ি কখনো এক হয় না। মানুষ বলে শাশুড়িকে মায়ের মতো দেখলেই তো হয় না, ভাই হয় না। আপনার শাশুড়িও কখনো আপনার মায়ের মতো হতে পারবেন না, আর আপনিও কখনো তার মেয়ের মতো হতে পারবেন না। আপনার মা যতটুকু আপনাকে ছাড় দিয়ে চলে, আপনার শাশুড়ি আপনাকে তার 5%ও ছাড় দিবে না। কেউ বুঝতে চায় না, নিজের হাজবেন্ডও না। এটা একদম সত্য কথা। যারা বাস্তবতার সম্মুখীন হয়েছেন শুধুমাত্র তারাই বুঝতে পারবেন, অন্যথায় বোঝা কখনোই সম্ভব না। অন্য কারো কাছে প্রত্যাশা করা এটা অবশ্য মূর্খতার কাজ। অন্য কারো কাছে ভালো কিছু আশা কখনো করতেই হয় না। আহা, সংসার নামের আবদ্ধ জেলখানা, তোমারে নিয়ে আর কোনো অভিযোগ নাই। আমার অভিমান আছে অনেকখানি। আমি শুধুমাত্র আমার মনের কথাগুলোই শেয়ার করলাম, অন্যদের ক্ষেত্রে এর ব্যতিক্রমও হতে পারে। পৃথিবীতে ভালো মানুষ, খারাপ মানুষ, উভয় ধরনের মানুষই আছে, তাই সবার ক্ষেত্রে এক হয় না। কেউ পার্সোনালি নিয়ে আমাকে ভুল বুঝেন না। আমার ভিডিওটি কে কোথায় থেকে দেখতেছেন কমেন্টে জানিয়েন প্লিজ। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন ভালোবাসার মানুষগুলোকে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য একটু দোয়া করেন। আল্লাহ হাফেজ।